আসসালামু আলাইকুম। দৈনিক নরসিংদী অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। কে কোথা থেকে দৈনিক নরসিংদী অফিসিয়াল পেজটিকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের দেখতেছি নরসিংদীতে প্রচণ্ড পরিমাণ সরিষার চাষ হয়েছে, এতে করে অনেক কৃষক লাভবান হচ্ছে। কে কোথা থেকে দৈনিক নরসিংদী অফিসিয়াল পেজ থেকে দেখতেছেন আপনারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। এই জেলায় তো প্রচণ্ড পরিমাণ সরিষা চাষ হচ্ছে, এতে করে কীরকম লাভবান হচ্ছে কৃষক? এই সরিষা ক্ষেত করে আমরা অনেক লাভবান, এবং সরিষা ক্ষেতে আপনার লাইকও লাগে কম, আচ্ছা, আপনার মুনিও কম, আপনার সব কিছুর দিক দিয়ে আমরা আয় পাইতেছি। জি। আর হলো এই সরিষা ক্ষেত দিয়ে আমরা অনেক লাভবান দেখা গেছে। সরিষা তেল পাচ্ছি, আবার সরিষা দিয়ে আপনার যে ক্ষেত আছে এই ক্ষেতের ইয়ে দিয়ে আমরা নান দিয়েও পারতেছি, অন্য বিভিন্ন ধরনের উপকার পাইতেছি আমরা। তবে আমরা সরিষা গৃহস্থী করে আমরা অনেক অনেক লাভবান। আচ্ছা, এটা এই যে সরিষাতে যে মধু নাকি উৎপাদন হয়, এই বিষয়টা আসলে? হ্যাঁ, সরিষাতে যে আপনার এই মৌমাছি আসতেছে, এই মৌমাছি তো আপনার বসার মতন জায়গা নাই, কিন্তু আমরা জায়গা করে দিচ্ছি। জায়গা করে দেওয়ার পরে সেখানে এরা নিয়ে মধু নিয়ে মানে শাক বানতেছে, এখান থেকে আমরা মধু উৎপাদন করে বিভিন্ন জায়গায় বিক্রি করতেছি, এবং মধু আমরা নিজেরা খাইতেছি। খুব উন্নত মানের মধু, মানে একদম খাঁটি মধু পাওয়া যায় এখান থেকে। ও আচ্ছা, এই করে কি বেকারত্ব দূর হয়ে গেছে মনে হ্যাঁ হচ্ছে? হ্যাঁ, অনেক অনেক বেকার পোলাপান ছিল, এরাও কাজে লাগছে। আচ্ছা। মানে এদেরকেও একটা মানে জীবিকা অর্জনের একটা মানে রাস্তা হয়েছে।